পশ্চিমবঙ্গ এক থাকবে, রাজ্যকে আমরা ভাগ করতে দেব না, আসুন সবাই মিলে এই প্রস্তাব নিয়ে বিরোধী দলনেতাও একটা প্রস্তাব দিয়েছেন। আসুন রাজ্যের প্রস্তাব কিছুটা সংশোধন করে গ্রহণ করা হোক, এমনটাই বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আপনারা জানেন আজ বিধানসভার অধিবেশনে বিরোধী দলনেতারও বক্তব্য রাখার কথা ছিল, তিনিও বক্তব্য রেখেছেন। তবে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, শুরুতেই জানতে চাইব মুখ্যমন্ত্রী আজ ঠিক কি বলেন। দেখো, প্রথমেই তোমাকে যেটা বলি সেটা হচ্ছে বিধানসভাতে আজকে নজিরবিহীন ঘটনা, যে ঘটনা সাম্প্রতিককালে বিধানসভাতে সরকারি দল এবং বিরোধী দল তারা একসঙ্গে মিলে একটা প্রস্তাব গ্রহণ করছেন, এমন কিন্তু নজির দেখা যায়নি অন্তত 2021 থেকে 2024-এর মধ্যে। আজকে বাংলা ভাগ বিরোধী একটি প্রস্তাব আনা হয়েছিল সরকারের পক্ষ থেকে, এবং সেই প্রস্তাবের মূল কথাই ছিল, মূল বার্তাই ছিল যে বিজেপি নানাভাবে বাংলা ভাগ করতে চাইছে এবং বিজেপি মূলত সুকান্ত মজুমদারের কথা উল্লেখ করে বলা হয়েছিল যে একজন মন্ত্রী তিনি যেভাবে প্রস্তাব দিচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে, এটা আসলে বাংলা ভাগ করার একটা চক্রান্ত। এইভাবে একটি প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছিল এবং তারপর দীর্ঘ আলোচনা করেন একাধিক বিধায়ক, পক্ষে বিপক্ষে তারা তাদের মতামত দেন। তবে প্রথম থেকেই কিন্তু বিজেপি স্পষ্টভাবেই জানিয়েছেন যে তারা বাংলা ভাগের বিরোধী, তারা বাংলা ভাগ চান না। কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে উন্নয়ন হয়নি সেই প্রসঙ্গ তারা তুলে ধরেন। আগে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখতে ওঠেন, তিনি বক্তব্য রাখার শুরুতেই বলেন যে শুভেন্দু অধিকারী একটি প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাবে তিনি বলেছিলেন যে এত কিছু আপনারা লিখেছেন সব বাদ দিয়ে একটি লাইনে প্রস্তাব আনুন যে আমরা বাংলা ভাগের বিরুদ্ধে এবং সবাই মিলে আসুন বাংলার উন্নয়ন আমরা করি। এই প্রস্তাব আনুন, আমরা তাহলে সমর্থন করব। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উঠে দাঁড়িয়ে প্রথমেই বললেন যে প্রস্তাব বিরোধী দলনেতা দিয়েছেন আমরা সেটা গ্রহণ করতে চাই, এবং যে প্রস্তাব আমরা এনেছি সেটাকে কিছুটা সংশোধন করা হোক, সেটাকে কিছুটা পরিবর্তন করা হোক। করে যে প্রস্তাব এই মুহূর্তে গ্রহণ করা হলো তা হচ্ছে যে আমরা সবাই বাংলার উন্নয়নের পক্ষে, আমরা সবাই চাই, আমরা বঙ্গ ভাগ চাই না, আমরা সবাই বাংলার উন্নয়নের পক্ষে। একদমই মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং অন্যদিকে বিরোধী দলনেতাও আজকে বক্তব্য রাখেন, অবশ্যই সেদিকে আমরা আরো বিস্তারিতভাবে নজর রাখছি। উজ্জ্বল, আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জানিয়ে রাখবো বিধানসভার অধিবেশনে আজ মুখ্যমন্ত্রী বলেন যে পশ্চিমবঙ্গ এক থাকবে, রাজ্যকে আমরা ভাগ করতে দেব না, আসুন সবাই মিলে এই প্রস্তাব নিয়ে। অন্যদিকে বিরোধী দলনেতা তিনিও আজ বক্তব্য রাখেন এবং তিনিও সহমত পোষণ করার কথা বলেছেন। ঠিক কি হলো আরো বিস্তারিত জানতে আমাদের অপর প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গেও কথা বলে নেব। আশাবুল, তুমিও ছিলে বিধানসভায়, ঠিক কি হলো বিস্তারিতভাবে জানাও আমাদের। দেখো, আজকে বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিন এবং বঙ্গ বিরোধী একটি প্রস্তাব আজকে সরকার পক্ষে আনা হয়েছিল এবং তা নিয়ে কার্যত আজকে বিধানসভায় বিরল ঘটনা ঘটলো। আজকের বিধানসভা বিরল ঘটনার সাক্ষী থাকলো, কারণ শাসক পক্ষ আজকে বঙ্গভঙ্গ বিরোধী যে প্রস্তাবটা নিয়ে এসেছিল, পরবর্তীকালে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি একটি লাইন এর সঙ্গে যুক্ত করতে বলেন যে আমরা অখণ্ড পশ্চিমবাংলাকে যে কোনো মূল্যে রক্ষা করব এবং সেই সঙ্গে অবিভক্ত পশ্চিমবঙ্গে রাজ্যের উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ হব। এই যে রাজ্যের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হব, এই কথাটা তিনি যুক্ত করার জন্য আবেদন জানান। প্রথমত স্পিকার বলেন যে তারা এটা কেন আগে এটা বলেননি এবং তারা কেন সংশোধন আনতে চাননি, এর আগে অ্যামেন্ডমেন্ট আনতে চাননি। ফলে কার্যত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর প্রস্তাবকে কার্যত ফিরিয়ে দেন। এরপর মুখ্যমন্ত্রী কিন্তু তার বক্তব্য বলার সময় মুখ্যমন্ত্রী বলেন যে যেটা বিরোধী দলনেতা বলেছেন যে একটি লাইন যুক্ত করার জন্য যে বাংলার উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ, সেই লাইনটাও যুক্ত করা হোক এবং অধ্যক্ষের কাছে তিনি সেই অনুরোধ জানান। ফলে এটা একটা বিরল ঘটনা যে বিরোধী দলনেতা তিনি একটা প্রস্তাব দিচ্ছেন, সরকারিভাবে একটা প্রস্তাব আনা হয়েছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর সেই প্রস্তাবকে মেনে নেওয়া হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করছেন, তাকে মেনে নেওয়ার জন্য স্পিকারকে অনুরোধ করছেন এবং অবশেষে শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যটাকে মেনে নিয়ে নতুন করে একটি প্রস্তাব যুক্ত করা হলো। এটা একটা বিরল ঘটনা এবং সেই সঙ্গে দ্বিতীয় বিরল ঘটনা যে আজকে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছিলেন, সেখানে গিয়ে চা খেয়েছিলেন
সেই বক্তব্য তিনি তুলে ধরেন যে নেতা তিনি গ্রেটার কোচবিহার চাইছেন সেখানে তিনি গেছেন কেন, কার্যত এই প্রশ্ন তোলেন। এবার মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখতে গিয়ে বলেন যে আমি অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছি, তো অসুবিধা কি আছে? আপনিও যদি আপনার বাড়িতে আমাকে এক কাপ চা খেতে ডাকেন, আপনার বাড়িতে যাব, কোনো অসুবিধা নেই। ফলে এই যে শুভেন্দু অধিকারীর কাছে একেবারে মুখ্যমন্ত্রীর কার্যত এই ধরনের চা খেতে ডাকলে আপনার বাড়িতে যাব, অসুবিধা কি, এটাও একটা বিরল নজির। একদমই আশাবুল, একদম বিরলতম ঘটনা আজ আর বিধানসভার অধিবেশনে দেখা গেল। তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার সঙ্গে কথা বলবো। আজ আপনাদের জানিয়ে রাখি, বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনার কথা ছিল, যেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেখানে বিরলতম ঘটনা যেটা ঘটলো, যে এই বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের ক্ষেত্রে বিরোধী দলনেতার পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হলো এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আসুন সবাই মিলে এই প্রস্তাব নিই। বিরোধী দলনেতাও একটা প্রস্তাব দিয়েছেন, আসুন রাজ্যের প্রস্তাব কিছুটা সংশোধন করে গ্রহণ করা হোক। এবং সেখানে বিরোধী দলনেতা তিনি নিজে সহমত পোষণ করার কথাও বলছেন। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবারও কথা বলে নেব। আশাবুল, অর্থাৎ বিরলতম ঘটনা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিরোধী দলনেতার প্রস্তাবকে কার্যকর করা হোক এবং শুভেন্দু অধিকারী তিনিও বলছেন সহমত পোষণ করার কথা। একেবারে একের পর এক বিরল ঘটনা, যে সরকার পক্ষ বঙ্গভঙ্গ বিরোধী একটি প্রস্তাব নিয়ে এলো, সেই প্রস্তাবে বিরোধী দলনেতা তিনি অংশগ্রহণ করেছেন এবং সরকার যে প্রস্তাবটা নিয়েছে সেই প্রস্তাবের সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি একটি লাইন যুক্ত করতে বলেন এবং তিনি বলেন যে অখণ্ড পশ্চিমবাংলার পাশাপাশি অখণ্ড পশ্চিমবাংলার উন্নয়নেও আমরা অঙ্গীকারবদ্ধ, এই বিষয়টাও যুক্ত করা হোক। এবং প্রথমত অধ্যক্ষ তিনি শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে তিনি কার্যত বলেন যে টেকনিক্যাল কারণে তিনি বলেন এটা নেওয়া সম্ভব নয়, কারণ আপনারা কোনো অ্যামেন্ডমেন্ট আনেননি। কিন্তু মুখ্যমন্ত্রী তার বক্তব্য বলতে উঠে তিনি বলেন যে শুভেন্দু অধিকারী তিনি যে প্রস্তাবটা দিয়েছেন যে অখণ্ড বাংলার উন্নয়নের পক্ষে আমরা সবাই, যে এই বক্তব্যটাও যুক্ত করে দেওয়া হোক এবং অধ্যক্ষের কাছে তিনি অনুরোধ জানান। এরপরই আমরা দেখি যে শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী তিনি শুভেন্দু অধিকারীর চেয়ারের কাছে চলে যান এবং তার সঙ্গে তিনি কথা বলেন এবং একবার নয় একাধিকবার তিনি কথা বলেন এবং তার প্রস্তাবটা জানতে চান মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর। এবং তারপর যে একটা সংযোজিত একটা প্রস্তাব আজকে বিধানসভায় ঐক্যবদ্ধ হয়ে পাশ হয়েছে, যাতে শাসক এবং বিরোধী দুপক্ষ সমর্থন জানিয়েছেন, যেটা সরকারের যে বক্তব্য ছিল যে অখণ্ড বাংলাকে যে কোনো মূল্যে রক্ষা করব, তার সঙ্গে অবিভক্ত পশ্চিমবঙ্গ রাজ্যের উন্নয়নে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, এইটাও যুক্ত হয়। ফলে বিরোধী দলনেতার প্রস্তাব মেনে শাসক পক্ষ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তার বক্তব্যকে যুক্ত করা হচ্ছে, এটা একটা বিরল ঘটনা। দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী আজকে তার বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন যে যারা গ্রেটার কোচবিহার রাজ্যের কথা বলছে, যে অনন্ত মহারাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে তার বাড়িতে গেছেন, চা খেয়েছেন, তখন মুখ্যমন্ত্রী বলেন যে অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে চা খেলে অসুবিধা কি আছে, আপনিও আমাকে যদি ডাকেন আপনার বাড়িতে চা খেতে তাহলে আমি যাব, অসুবিধা নেই। ফলে কার্যত যেখানে বিরোধী দলনেতা বা মুখ্যমন্ত্রীর মুখ দেখা দেখি বন্ধ বলা যায় এবং মুখ্যমন্ত্রী কার্যত শুভেন্দু অধিকারীর নামই উচ্চারণ করেন না, সেখানে আজকে শুভেন্দু অধিকারীর নাম তিনি উচ্চারণ করেছেন এবং তাকে বলেছেন তিনি ডাকলে তার বাড়িতেও চা খেতে যাবেন। এই যে মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য, এটাও কিন্তু আজকে বিরল ঘটনা। এবং তৃতীয়ত তুমি জানো যে রাজ্য সঙ্গীত নিয়ে যে কেন তারা রাজ্য সঙ্গীতের সময় উঠে দাঁড়াবে, এইটা নিয়ে কিন্তু বিরোধীদের আজকে আপত্তি ছিল, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বলেন যে আমরা প্রথমে আজকে এই অধিবেশনের শেষে রাজ্য সঙ্গীত তারপরে আমরা জাতীয় সঙ্গীত গাইব, সেটা বিরোধীরা মেনে নেন এবং সকলে আজকে একসঙ্গে উঠে দাঁড়ান। প্রথমে রাজ্য সঙ্গীত হয় এবং তারপর জাতীয় সঙ্গীত হয়। রাজ্য সঙ্গীতের সময় শুভেন্দু অধিকারী সহ সমস্ত বিজেপি বিধায়করা তারা উঠে দাঁড়ান এবং তারা এক গলায় এক সুরে তারা রাজ্য সঙ্গীত গান। ফলে এটাও বিরল ঘটনা। সব মিলিয়ে আজকে বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিন এবং শেষ দিনে কার্যত একটা নজিরবিহীন বিধানসভার অন্তত সাক্ষী থাকলো আজকে সকলে। এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এইটাও বলেছেন আজকে যে কেউ বিরোধী হতে পারে, কেউ শাসক হতে পারে, কিন্তু আমাদের মধ্যে সৌজন্যের কেন অভাব হবে? আমরা রাজ্যের উন্নয়নে আমরা একে অপরের সঙ্গে হাত মেলাই, পরস্পরের প্রতি সৌজন্য থাকবে আমাদের, আমরা এই বিশ্বাসটাই রাখি, এইভাবে আমরা কাজ করতে চাই। ফলে বিরোধীদের কাছে তিনি এই বার্তাটাও দিয়েছেন যে সৌজন্যের রাজনীতি, উন্নয়নের ক্ষেত্রে যাতে বাধা না হয়, সেই বার্তাটাও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সবার কাছে পৌঁছে দিয়েছেন। সব মিলিয়ে যেটা বলছিলাম যে আজকে একটা বিরল বিধানসভার সাক্ষী থাকলো এই বাদল অধিবেশনের শেষ দিন।